নমস্কার। প্রথমেই ভিডিও শুরু করার আগে আপনাদের সবাইকে জানাবো শুভেচ্ছা, কারণ আপনারা যারা যারা এতদিন ধরে আন্দোলন করছিলেন এবং বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে কাটাচ্ছিলেন, তো দীর্ঘ 8 বছর অপেক্ষার পরে আপনারা কিন্তু আপনাদের যে যোগ্য চাকরি সেটা এবার পেতে চলেছেন। তো বিস্তারিতভাবে আলোচনা করব। প্যানেল প্রকাশিত করা হয়েছে। প্যানেল যদি ডাউনলোড করতে গিয়ে কোনো প্রকার অসুবিধা হয় তো সেই সাপোর্টটা আমরা অবশ্যই আপনাদেরকে করব। তো অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করুন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, এখানে বলা হয়েছে যে উচ্চ প্রাথমিকে 14,000 নিয়োগের মেধা তালিকা প্রকাশ করলো এসএসসি। নির্দেশ ছিল হাইকোর্টের। তো আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে মঙ্গলবারে এসএসসি ভবনের সামনে কিন্তু অভিযান করেছিল যারা যারা ধর্ণা মঞ্চে বসেছিল। তো তারপরেই কিন্তু এসএসসির তরফ থেকে প্রকাশিত করা হয়েছে যে বুধবারে প্যানেল প্রকাশিত করা হবে। তো সেই সূত্রে কিন্তু প্যানেল প্রকাশিত করা হলো। বিস্তারিতভাবে এখানে জানানো হয়েছে যে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে প্রকাশিত হলো উচ্চ প্রাথমিকদের মেধা তালিকা। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে, যার ফলে 14,000-এরও বেশি শূন্য পদে নিয়োগে জটিলতা তৈরি হয়েছিল। কিন্তু শীর্ষ আদালত হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করেনি। তারপরেই বুধবার মেধা তালিকা প্রকাশ করলো এসএসসি। উচ্চ প্রাথমিকে 14,052 জন চাকরি প্রার্থীর তালিকা প্রকাশ করার কথা ছিল এসএসসির, কিন্তু বুধবার 13,959 জনের তালিকা প্রকাশ করা হয়েছে। উচ্চ প্রাথমিকে 14,000-এরও বেশি শূন্যপদ নিয়োগের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, কিন্তু ওই নির্দেশ সংরক্ষণ নীতির বিরোধী। এই দাবি তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজীব ব্রহ্মা সহ কয়েকজন চাকরি প্রার্থী। এর ফলে 14,000 চাকরি প্রার্থীর নিয়োগ নিয়ে আবার তৈরি হয় জট। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে নতুনদের আবেদন শোনা হবে না। হাইকোর্টে মামলাকারীদের বক্তব্য শুনবে উচ্চ আদালত। আদালতের দেওয়া সময়সীমা অনুযায়ী এই মেধা তালিকা প্রকাশের জন্য বুধবারই ছিল শেষ দিন। তার আগেই তালিকা প্রকাশ করল কমিশন। উচ্চ প্রাথমিকের 14,052 জন চাকরি প্রার্থীর তালিকা প্রকাশ করার কথা ছিল এসএসসির, কিন্তু বুধবারে 13,959 জনের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রসঙ্গত আগেই স্কুল সার্ভিস কমিশন জানিয়েছিল 14,052 জন চাকরি প্রার্থীর মধ্যে 100 জনেরও বেশি এমন প্রার্থী রয়েছে যাদের ইন্টারভিউয়ের পরে তথ্য গড়মিলের জেরে নাম বাদ পড়েছিল। এছাড়া এমন অনেকে রয়েছেন যাদের একাডেমিক স্কোরে সমস্যা ছিল, সার্টিফিকেটের সঙ্গে তাদের নাম্বার মিলছে না। আবার কেউ কেউ বিএড করেছে নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাবার পরে। সর্বোপরি বেশ কয়েকজন এমন প্রার্থীও রয়েছে যারা প্রশিক্ষণহীন এবং বয়সসীমা অতিক্রান্ত। তাদের বাদ দিয়েই তালিকা প্রকাশ করা হলো বুধবারে। উচ্চ প্রাথমিকে চাকরি প্রার্থীরা জানাচ্ছেন এই নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল 2014 সালে 30 জানুয়ারি। পরীক্ষা হয় 2015 সালে 16 আগস্ট। ফল প্রকাশ হয় 2016 সালে 14 সেপ্টেম্বর। এর মধ্যে দুবার মেধা তালিকা বাতিল হয়েছে দুর্নীতির অভিযোগে। অবশেষে তৃতীয় মেধা তালিকা প্রকাশিত হলো বুধবার। গত 28 আগস্ট বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে রায় দিয়ে জানান উচ্চ প্রাথমিকের নতুন করে মেধা তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে, আর তার ভিত্তিতেই তারা কাউন্সিলিং করে চাকরিতে নিয়োগ করবে। আদালতে ওই রায়ের ফলে প্রায় 8 বছর পরে 14,052 পদে নিয়োগ শুরু করেছিল এসএসসি। এর মধ্যেই আবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়, তৈরি হয় নতুন জটিলতা। সুপ্রিম কোর্টের নির্দেশের পর মেধা তালিকা প্রকাশের কথা জানিয়ে দিয়েছে কমিশন। তবে চাকরি প্রার্থীদের দাবি শুধু মেধা তালিকা প্রকাশ করলে হবে না, নিয়োগ প্রক্রিয়া শীঘ্রই শুরু করতে হবে। তো আপনারা যারা যারা মেধা তালিকায় আপনাদের নাম এসছে, তো পুজোর আগেই কিন্তু কাউন্সিলিং শুরু হবে। এসএসসির যে চেয়ারপারসন, তো তিনি কিন্তু আজকে সেই আপডেটটা জানিয়েছেন। আর এখানে যে জটিলতাটা সৃষ্টি হয়েছিল, 100 জনের বেশি প্রার্থী রয়েছে যাদের ইন্টারভিউয়ের পরে তাদের তথ্য গড়মিলের জন্য কোনো তাদের নামটা বাদ পড়েছিল, এবং তাদেরকে বাদ দিয়ে কিন্তু নতুনভাবে যে 14,052 জন প্রার্থী আছে, তো তাদের কিন্তু মেধা তালিকা প্রকাশিত করা হলো। তো এই যে মেধা তালিকা আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, এবং এই মেধা তালিকার মধ্যে আপনাদের নাম যদি থাকে আপনারা কিন্তু কাউন্সিলিংয়ে বসতে পারবেন, এবং দীর্ঘদিন ধরে আপনারা অপেক্ষা করছিলেন। অবশ্যই আপনাদের নামটা খুঁজে নেবেন, এবং এই যে প্যানেলের লিস্টটা এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই দেখে নেবেন। আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্কটা দেওয়া আছে। তো অবশ্যই আপনারা যারা যারা আপনাদের নামটা উঠে এসেছে, তো আপনাদের জন্য শুভেচ্ছা রইল। পুজোর আগে আপনারা একটা ভালো খবর পেলেন। তো অবশ্যই আপনাদের দীর্ঘদিনের অপেক্ষা ছিল, এবং সেই আপনারা যে অপেক্ষাটা করেছিলেন তো তার ফলাফল কিন্তু আপনারা পেয়ে গেলেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। আর এতক্ষণ আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।